গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে রেডি হয়ে সবাই ঘুরতে যাচ্ছি। এবার সবাই আমরা যাচ্ছি, দেখবেন আপনারাও। সবাই ডালা আমরা নিয়ে নিয়েছি বন্ধুরা, এবার পুজো দেবো। কেউ দিচ্ছে না। এখন কাল ভৈরবের মন্দির যাচ্ছি আমরা। না सबको एक साथ जाना पड़ रहा है ना। सबके साथ जाना पड़ता এটা কাল ভৈরব বাবার মন্দিরের একদম সামনেটা। এখান থেকে কাল বাবা ভৈরবকে দেখা যায়। মান্যতা আছে কি কাল বাবা ভৈরবকে আপনার মদিরা চাপানো হয়, সেই কারণে সবাই নিজের মনস্কামনা পুরো করার জন্য মদিরা চাপায়। পুজো হওয়ার পর আমরা সবাই রক্ষা কবচ বেঁধে দিলাম। আমরা ওখানে মন্দিরে বাঁধা হচ্ছিল, সেটা কালো সুতো আমরা বেঁধে নিলাম সবাই হাতে হাতে। পুজো হয়ে গেল বন্ধুরা, দেখুন এই যে মন্দির বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি, খুব লাইন ছিল। এরপরে আমরা শিপ্রা ঘাটে চলে গেছিলাম। শিপ্রা ঘাটে আপনার মহাকালের একটা মন্দির ছোট দিকে বানানো আছে, সেই মহাকালের মন্দিরেও আমরা একটু অল্প পুজো করেছিলাম। তারপর আমরা বন্ধুরা মঙ্গল ঘাট মন্দিরে চলে গেছিলাম। এখানে আপনার কথায় আছে নাকি যাদের দোষ থাকে তারা এখানে অমঙ্গল যেটা হয় ঘরে সেটা দোষ কাটে, তারপরে ঘরে গৃহ শান্তি সব কিছু এই মন্দিরে করা হয়। সেই কারণে এই মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দিরে আমরা ঘুরতে গেছিলাম। এরপরে আমরা মহাশ্রী সন্দীপনী আশ্রমে গেছিলাম। এখানে শ্রীকৃষ্ণ নিজের বন্ধুদের সাথে আর নিজের দাদা বলরামের সাথে পড়াশোনা করত। এই আশ্রমেই ওনারা ছোটোর থেকে বড় হয়েছিলেন আর পড়ালেখা শিখেছিলেন। দেখতে পারেন আপনারা সবাই এই যে মন্দিরটা, এই মন্দিরে ওনারা পড়াশোনা করেছিলেন। এটা আশ্রম ছিল আগে। তারপরে আমরা ওখান থেকে আপনার একটা ভক্তহরি বলে মন্দির ছিল, সেই গুফাতে আমরা চলে গেছিলাম। ভক্তহরি মন্দির গুফা, এখানে ভোলে বাবার একটা শিবলিঙ্গ বানানো হয়েছে একটা গুফার ভিতরে, দেখতে পারবেন আপনারা একটু করে। এই গুফাতে আমাদের ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছিলো, একদম নিচে ঝুঁকে যেতে হচ্ছিলো আমাদেরকে। আর এখানে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো আমাদের, ওর জন্য জলদি তাড়াতাড়ি দেখিয়ে আমরা বেরিয়ে গেছিলাম।
এরপরে আমরা গড়কালিকা মন্দিরে গেছিলাম আমরা, যেখানে কি আপনার মায়ের ঠোঁটটা পড়েছিল। যখন মা পার্বতীর দেহ ত্যাগ করেছিলেন, তখন নারায়ণ নিজের চক্র দিয়ে তার শরীরটাকে খণ্ডিত করেছিল। তার মধ্যে একটা এটা শক্তিপীঠ। দেখতে পারেন মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছিল। মায়ের মন্দিরের রূপটাও আলাদা খুবই। ঘোরা হয়ে গেল, শর্ট ট্রিপ হলো। করিডোরটা এত সুন্দর সাজিয়েছে, এটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো আমরা এসে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম কিছু। খাওয়া দাওয়া করে তারপরে আমরা নিজের রুমে শুতে চলে গেছিলাম। ভিডিওটা কেমন লাগলো বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য টাটা।